আর এবার দাসপুরের ছবি দেখাবো আপনাদের। পাট্টার দাবিতে দাসপুরে আজ উত্তেজনা ছড়ায়। রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। পাট্টা বিলিতে দুর্নীতির অভিযোগ এবং এই অভিযোগেই ঘাটাল মেদিনীপুর সড়কে অবরোধ করেন গ্রামবাসীরা। কথা বলবো সুকান্ত আমাদের প্রতিনিধির সঙ্গে। সুকান্ত, ঠিক কি অভিযোগ এখানকার মানুষের? দেখো মিমি, এলাকার মানুষ যারা জানাচ্ছেন তারা আদিবাসী অধ্যুষিত, অর্থাৎ তাদের নিজস্ব কোনো জায়গা নেই, অর্থাৎ ভূমিহীন তারা। তার জন্য বারে বারে ব্লক প্রশাসন থেকে ভূমি দপ্তর সব জায়গায় তারা একাধিকবার আবেদন জানিয়েছেন পাট্টা পাওয়ার জন্য, কিন্তু সেই পাট্টা তারা পাচ্ছেন না, যার ফলে তাদের নিজস্ব বাড়ি তৈরি করতে পারছেন না তারা। এবং দীর্ঘদিন এই আবেদনে সাড়া না দেওয়ার ফলে তারা আজকে রাজ্য সড়ক অবরোধ করেছেন। দাসপুরের নাহাজল এলাকায় যে দাসপুর থেকে মেদিনীপুরগামী রাজ্য সড়ক, সেই রাজ্য সড়ক অবরোধ করেন। দীর্ঘক্ষণ অবরোধ চলে এবং অবরোধের জেরে যানজট সৃষ্টি হয়। তারপর দাসপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি কিছুটা সামাল দেয় এবং প্রায় 2 ঘন্টা পরে অবরোধ ওঠে। এই বিষয়ে আমরা দাসপুর 2 ব্লকের বিএলআরওর সাথে যোগাযোগ করেছিলাম। তিনি অবশ্য স্বীকার করেছেন যে হ্যাঁ, বেশ কিছু মানুষ আবেদন করেছেন যাদেরকে পাট্টা দেওয়া সম্ভব হচ্ছে না। কিছু মানুষকে ইতিমধ্যে পাট্টা দেওয়া হয়েছে, কিন্তু জমি জটের জন্য, অর্থাৎ জমি শ্রেণী পরিবর্তনের জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। সেই জমি জট মিটলেই অন্য যারা পাট্টার জন্য আবেদন করেছেন তাদেরকে পাট্টা দেওয়া সম্ভব হবে। এখন দেখার কত দ্রুত প্রশাসন এই মানুষদের হাতে পাট্টার কাগজ তুলে দিতে পারে। সুকান্ত, অনেক ধন্যবাদ। বিক্ষোভকারীরা বলছেন তারা পাট্টা পাননি, অন্যদিকে ভূমি আধিকারিক বলছেন গত 3-4 বছর ধরেই তারা বহু আদিবাসীদের হাতে পাট্টা তুলে দিয়েছেন। শুনুন কে কি বলছেন। এই দাসপুর ব্লকের বিএলআর সাহেব, আরআই সাহেব, এরা প্রচুর ঘুষখোর। সরকারি আমাদের এই অঞ্চলের যে জায়গা, খাস জায়গা, ভেস জায়গা, সেসব জায়গাকে ওরা অবৈধভাবে বিক্রি বাটরা করছে, অবৈধভাবে পাট্টা দিয়েছে। যে পাট্টার প্রাপ্য অধিকার ভূমিহীন মানুষদের, আমরা দীর্ঘদিন বঞ্চনা হয়ে পড়ে আছি। খাসল্যান্ডের উপর আমরা কোনো ঘর পাইনি, কোনো পাট্টা বিলি হয়নি। যত হয়েছে ওই মাফিয়া বড় লোকেদের দিকে বিলি করা হয়েছে। এই কারণে আজকে আমাদের ওই পথ অবরোধ। আমরা গত 3-4 বছর ধরে বহু আদিবাসী মানুষকে পাট্টা দিয়েছি, বিশেষত নারাজল এলাকায়, এবং কিছু মানুষকে এখনো দিতে পারিনি, কারণ পাট্টা দেওয়ার জন্য যে উপযুক্ত জমির শ্রেণী যেটা সেই উপযুক্ত জমির শ্রেণী না থাকার জন্য দিতে পারিনি। সেগুলোও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নোট পাঠিয়েছি যাতে সেগুলো অ্যাপ্রুভাল হয়ে আসে। সেগুলো এলে বাকিরাও পাট্টা পেয়ে যাবে যারা এলিজিবল বেনিফিশিয়ারি।